সম্মাননীয় দর্শক শ্রোতাবৃন্দ, হজবরল নাট্য সংগঠনের পক্ষ থেকে আজকের কবি প্রণাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। এই অতিমারি, নানা সামাজিক অবক্ষয় ও অস্থিরতা, অনাচার, অবিচার, শোষণ যখন আমাদের জীবনকে বিচলিত করে তুলেছে, যখন আমাদের হৃদয়ে বিষ বাষ্পের প্রবেশ ঘটিয়ে মানবিক সম্পর্ককে বিষিয়ে দেবার অনভিপ্রেত মরিয়া চেষ্টা চলছে, ঠিক সেই সময়ে আজ 11ই জ্যৈষ্ঠ এসে হাজির আমাদের সামনে। হ্যাঁ, 11ই জ্যৈষ্ঠ, দ্রোহের জন্মদিন। জন্মেই সদর্প ঘোষণা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়ান। এ তো বিংশ শতাব্দীর সবচেয়ে বড় সাহিত্য উচ্চারণ। বিশ্ব মানবতার এই কণ্ঠস্বর দিয়ে যিনি আমাদের আজও সজল সজীব করে রেখেছেন, আমাদেরকে উজ্জীবিত করে চলেছেন নিরন্তর, কে তিনি? তিনি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমরা আজও প্রাণিত হই, উদ্দীপিত হই তাঁর প্রেরণায়। তাই হজবরল নাট্য সংগঠনের উদ্যোগে আমরা হজবরলয়ের শিল্পীরা তাকে স্মরণ করব, বরণ করব, শ্রদ্ধা জ্ঞাপন করব। হজবরল আয়োজিত এই কবি প্রণাম অনুষ্ঠানে আমি প্রথমেই হজবরল নাট্য সংগঠনের সভাপতি মাননীয় শ্রী সুভাষ মৈত্র মহাশয়কে কবিকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ করব। নমস্কার। আজ 11ই জ্যৈষ্ঠ, আমাদের অত্যন্ত প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই অতিমারি আবহে এই জন্মদিন পালন মিলিতভাবে করা সম্ভব হচ্ছে না, যেমন অন্যান্য কোনো অনুষ্ঠানই করা সম্ভব হচ্ছে না। তাই হজবরলয়ের সদস্যরা তারা স্থির করেছেন অনলাইনে নজরুল জয়ন্তী অনুষ্ঠানটি করবেন। আমি হজবরলয়ের একজন প্রবীণ সদস্য হিসেবে আপনাদের সবাইকে এই অনলাইন নজরুল জয়ন্তী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি এই অনুষ্ঠানে শিউলি মৈত্রের লেখা একটি কবিতা পাঠ করে কবির প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদন করছি। কবি নজরুল স্মরণে শিউলি মৈত্র। বাঙালি মনের বকুল শাখায় গান গাওয়া বুলবুল, সে তো কেহ নয়, সে তো আমাদেরই বিদ্রোহী নজরুল। পরাধীন দেশ করিতে স্বাধীন, গাও বিদ্রোহী গান, যে গান জাগায় তুলিয়াছে যেন শত সহস্র প্রাণ। একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, তোমারই কণ্ঠে উঠিয়াছে ধ্বনি এই সাম্যের গান। স্বাধীনতা মোরা লোভিয়াছি বটে, স্বাধীন হয়েছে দেশ, কিন্তু তবুও হয়নি তো দূর মন ভরা বিদ্বেষ। পৃথিবী জুড়িয়া এখানে ওখানে হানাহানি আর দেশ, শান্তির বাণী নীরবেতে কাঁদে, হিংসা হয় না শেষ। মহাকবি তুমি, ফিরে এসো তাই শুধু ক্ষণেকের তরে, শানিত কলমে জাগাও বিবেক সকল স্বার্থ করে। নমস্কার। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে আমাদের একজন শিশু শিল্পী সংস্কৃতি সিংহ। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে। কুসুম ছড়ায় পথের বালুকায়,
কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। তার ভোরর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। সার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, আরবি ঘোড়ার সবার হয়ে বাদশা জাদা বুঝি সাহারাতে ফেরে, কোন মরীচিকায় খুঁজি কত তরুণ মুসাফির। পথ হারালো হায় কত তরুণ মুসাফির, পথ হারালো হায় কত বনের হরিণ মোরে, তারির উপর তৃষায়, কত বনের হরিণ মোরে, তারির উপর তৃষায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। এবারে হযবরল নাট্য সংগঠনের নাট্যকার, নির্দেশক মাননীয় শ্রী চন্দন সেন মহাশয়কে তাঁর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের নাট্যদল হযবরল এই সময়ের সংকটের সামনে যেভাবে অনলাইনে সীমিত সামর্থ্যে নজরুল প্রোগ্রামের আয়োজন করেছে, তাকে আমি অভিনন্দন জানাই। আপনারা দয়া করে এদের নিবেদিত গান, কবিতা, বক্তব্য শুনবেন, আশা করি ভালো লাগবে। প্রারম্ভিক বক্তব্য হিসেবে আমার এটুকুই বলার যে হযবরল দলের 60 বছরের উপর দল, তার প্রবীণতম সদস্যদের একজন আমি। আমাদের এখন বক্তব্য হওয়া উচিত, এত আলো আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো, অথবা নজরুলের লেখা, শেষ বয়সের লেখা আর একটি অসাধারণ দুটি লাইন, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্ত পারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। কিন্তু না, এই ধরনের হতাশ বার্ধক্যের সংলাপ দিয়ে থিয়েটারের মানুষ কখনো তার বক্তব্য শেষ করতে পারে না। বরঞ্চ আমরা বলতে পারি, এই সংকটের মুখেও দাঁড়িয়েও রবীন্দ্রনাথকে সামনে রেখে, নজরুলকে সামনে রেখে আমরা বরাবর যে আমাদের থিয়েটার চর্চা করে এসেছি, এর মধ্যে রবীন্দ্রনাথের কবিতা, গানকে আমরা ব্যবহার করেছি আমাদের অসংখ্য নাটকে, তেমনি নজরুল ইসলামের কবিতা ও গানকে আমরা একাধিক নাটকে ব্যবহার করেছি। আমার তো মনে পড়ছে যে আমাদের প্রবীণতম সদস্যদের একজন সুভাষ মৈত্র এবং অন্যতম শক্তিশালী অভিনেতা প্রবীর দত্তদের সৌজন্যে আমরা হযবরল খুব সফল নাটকের মধ্যে অন্তত 2-3টি নাটকের কথা মনে পড়ছে, যেখানে আমরা শ্মশানে জাগিছে শ্যামা, অথবা কাজী নজরুলের তোমার আখির মতো, এই ধরনের আকাশের দুটি তারা, তোমার আখির মতো আকাশের দুটি তারা, এই ধরনের গান আমরা ব্যবহার করেছিলাম। আরো কত গান ব্যবহার করেছিলাম। আমার ব্যক্তিগতভাবে আমার প্রথম যৌবনে থিয়েটারের সঙ্গে পরিচয়, বিশেষ করে আমার বাবার সৌজন্যে, বাবা অভিনয় করতেন
ডাক্তারির পাশাপাশি। আর সিরাজউদ্দৌল্লা নাটক, শচীন সেনগুপ্তের নাটকে, সিরাজউদ্দৌল্লা নাটকে শচীন সেনগুপ্তের অনুরোধে নজরুল ইসলাম লিখেছিলেন একটি অসাধারণ গান, একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা। এই গানটি সিরাজউদ্দৌল্লা নাটকের চেয়েও জনপ্রিয় হয়ে ওঠে। সেই গান দিয়ে শুরু আমাদের থিয়েটারে নজরুলকে নিয়ে আমরা যে কাজগুলো করেছি, রবীন্দ্রনাথের মতোই। রবীন্দ্রনাথ বেশি ব্যবহৃত হয়েছেন থিয়েটারে বা ফিল্মে, তুলনায় নজরুল একটু কম, কিন্তু তাহলেও আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামকে আমাদের সদা ব্যবহার্য সম্পদ হিসেবে আমরা থিয়েটারের মানুষটা মনে করি। হযবরল তাদের 60 বছরের জীবনে অসংখ্যবার কাজী নজরুল ইসলামকে ব্যবহার করেছেন, তার কবিতা, তার গানকে ব্যবহার করেছে, যেমন রবীন্দ্রনাথকে ব্যবহার করেছে। তাই এই সংকটের মুখে দাঁড়িয়ে আমরা হযবরলর ইয়ঙ্গার ফোর্স, তরুণতর প্রজন্ম যেমন নতুন নাটক তৈরি করছে, নতুন দিন আসবে এই ভরসায় তৈরি হচ্ছে নতুন নতুন নাটক, তেমনি আমরা যারা বয়স্ক রয়েছি তারাও চেষ্টা করছি আগামী দিনের আশায় বসে থেকে এমন একটা সময়ের প্রতীক্ষা করতে, যে সময়টা থিয়েটার আবার তার সমস্ত ঐশ্বর্য নিয়ে ফিরে আসবে। রবীন্দ্রনাথের মতোই নজরুল উচ্চারণ করেছেন, ধ্বংস দেখে ভয় কিরে তোর, প্রলয় নূতন সৃজন থেকে। ধ্বংস দেখে ভয় কিরে তোর, এই যে প্যান্ডেমিক, এই ধ্বংসের মুখে দাঁড়িয়ে হযবরল বিশ্বাস করে, না, এই সংকট শেষ কথা নয়, আমাদের প্রলয়ের মধ্যে থেকেও নতুন সৃষ্টি হবেই একদিন। আমরা সেইভাবে প্রস্তুত হচ্ছি। কাজী নজরুল, রবীন্দ্রনাথ আমাদের চিরকালীন সঙ্গী। আগামী দিনে আমাদের সাম্প্রতিক সমস্যাগুলোকে নিয়ে যে নাটক তৈরি হচ্ছে, সেই নাটকেও আমরা যেমন আগামী সময়কে তুলে ধরবো, সমকালকে তুলে ধরবো, তেমনি আমাদের উজ্জ্বল অতীতকেও আমরা তুলে ধরবো। সেখানে রবীন্দ্রনাথ যতখানি অপরিহার্য, নজরুল ততখানি অপরিহার্য। নজরুলের জন্মদিন উপলক্ষে হযবরল বা আমাদের নিবেদন এই প্রেক্ষিতেই আপনাদের সামনে পেশ করা হচ্ছে। নমস্কার। এবারে কবিতা আবৃত্তি করতে আমি আহ্বান জানাবো হযবরলয়ের শিশু শিল্পী শ্রী অত্রি বিশ্বাসকে। নমস্কার। কাজী নজরুল ইসলামের লেখা নতুন খাবার। কম্বলের অম্বল, কেরোসিনের চাটনি, চামচের আমচুর, খাই ছনি নাতনি। আমরা দামরা, কান দিয়ে ঘষে নাও, চামড়ার বাটিতে চটকিয়ে কষে খাও। শিয়ালের ম্যাচ, গোটা 2 প্যাচ, বেশ করে ভিজিয়ে ঘুট করে খেয়ে ফেলো। মুখে কোন কথা এলো, কি মজার চিজে। নমস্কার। এবারে সঙ্গীত পরিবেশন করবে ভাস্কর বণিক। পাড়ারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। পাড়ারই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এবারে আবৃত্তি পরিবেশন করছে আমাদের সংস্থার সদস্য শ্রী সন্দীপ ব্যানার্জি। নমস্কার। কবি নজরুল ইসলামের জন্মদিন স্মরণে আমার একটি ছোট্ট নিবেদন। কান্ডারি হুঁশিয়ার। দুর্দম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। নমস্কার। এবারে হজবরালয়ের সদস্যা শ্রীমতী সুচিস্মিতা সিংহকে সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ করছি। অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলিয়ায়, অরুণ রাঙা গোলাপ কলি গালে যায় গোলাপিয়া ভা, গালে যায় গোলাপিয়া ভা। এ ফুল কলি তার যায়, অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলিয়ায়, অরুণ রাঙা গোলাপ কলি। ডালির ফুল যে শুকায় যায়, কোথায় লালি শিরি কোথায়, ডালির ফুল যে শুকায় যায়, কোথায় লালি শিরি কোথায়, কোথায় প্রেমিক বিরহী মজনু, এ ফুল দেব কাহার পায়, অরুণ রাঙা গোলাপ কলি। পূর্ণ চাঁদের এমন তিথি, ফুল বিলাসী কইও তিথি, পূর্ণ চাঁদের এমন তিথি, ফুল বিলাসী কইও তিথি। বুলবুলি বিনে গুলজে অভিমানে মোর ছায়, অরুণ রাঙা গোলাপ কলি কে নিবি সহেলিয়ায়, অরুণ রাঙা গোলাপ কলি। এবারে কবিতা পাঠ করবে আমাদের সংস্থার সদস্য অর্ণব দত্ত। নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রিয়ার রূপ। অধর নিষ্পিস নধর কিসমিস, রাতুল তুল তুল কপল, বাড়ল ফুল ফুল করল গুল গুল, বাতুল বুলবুল চপল। নাসায় তিন ফুল হাসায় বিলকুল, নয়ন ছল ছল উদাস, দৃষ্টি চোর চোর মিষ্টি খোর খোর, বয়ান ঢল ঢল হতাশ। তালক দুল দুল পলক ঢুল ঢুল, নোলক চুমু খায় মুখেই, সিঁদুর মুখ টুক হিঙুল টুক টুক, দোলক খুম খাই বুকেই। ললাট ঝলমল মলাট মলমল, টিপ টিপ টল টল শিথির, ভুরু কায় ক্ষীণ গুরুর নাইটিন, দীপ্তি জল জল দিঠির। চিরক টল খায় কিশুক দোলতায়, হাসির ফাঁস দেয় সাজো, মুখটি গোলগাল চুপটি রোলরাল, বাঁশির সাজ দেয় আভাস।
আনার লাল লাল দানার তাল গাল, তিলের দাগ তাই ভ্রমর, কপল কোল ছাই চপল ঢোল তাই, নীলের রাগ ভাই ঝুমুর। নমস্কার। আমাদের সংস্থার সদস্যা শ্রেয়া ব্যানার্জি, তাকে নৃত্য পরিবেশন করতে অনুরোধ করছি। এবারে সঙ্গীত পরিবেশন করবে আমাদের হজবরল নাট্য সংগঠনের অন্যতম অভিনেত্রী বিদিশা সেন। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল,
প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দোল, খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল, কণ্ঠে তোমার পরাবো মালিকা, হংস সারের দুলানো মালিকা, কণ্ঠে তোমার পরাবো মালিকা, হংস সারের দোলানো মালিকা, বিজুলি ঝুড়ি ফিতায় বাঁধিব, মেঘের রঙ এলো চোর, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল। জোছনার সাথে চন্দন দে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানিয়ে আলতা পরাবো পায়, জোছনার সাথে চন্দন দে মাখাবো তোমার গায়, রামধনু হতে লাল রং ছানিয়ে আলতা পরাবো পায়। আমার কানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, আমার কানের সাত সুর দিয়া তোমার বাসর রচিব প্রিয়া, তোমারে হেরিয়া গাহিবে আমার কবিতার বুল বুল, দেব খোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে সুরানি, দেব খোপায় তারার ফুল, দেব খোপায় তারার ফুল, দেব খোপায় তারার ফুল। এবারে হজবরলা নাট্য সংগঠনের সদস্যা মাননীয়া শ্রীমতী সোনালী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ করছি।
আমাদের সংস্থার অপর শিশু শিল্পী অধ্যেতা সেন তিনি এবারে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলছেন। আমাদের থিয়েটারের বাইরে একটা সমস্যাকে নিয়ে একটু নজরুলের ভাষায় তুলে ধরতে চাই। রাজবন্দির জবানবন্দিতে কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন, নির্বোধ মানুষের অহংকারের আর অন্ত নাই, সে যাহার সৃষ্টি তাহাকেই সে বন্দি করে রাখতে চায়, শাস্তি দিতে চায়, কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববেই ডুববে। তাই নজরুলের অন্তিম প্রার্থনা, আমার অহংকারের মূল কেটে দে কাঠুরিয়ার মেয়ে, আমার অহংকারের মূল কেটে দে। নমস্কার। এবারে আমি নৃত্য পরিবেশন করতে আহ্বান জানাবো আমাদের সংস্থার অভিনেত্রী সদস্যা শ্রীমতী সোহিনী বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। হজবরল নাট্য সংগঠনের সদস্যা মাননীয়া শ্রীমতী সুমিত্রা বিশ্বাস মহাশয়াকে সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ করছি। যারে হাত দিয়ে মালা দিতে পারো না, কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে, ভুলে যাও
যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। আমি গান গাই আপনার সুখে, তুমি কেন এসে দাঁড়াও সম্মুখে। আমি গান গাই আপনার সুখে, তুমি কেন এসে দাঁড়াও সম্মুখে। আলেয়ার মতো ডাকিও না, নিষিদ্ধ অন্ধকারে, ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। দয়া করো, দয়া করো আজ আমারে লইয়া, খেলো না নিঠুর খেলা। শত কাঁদিলে ফিরিবে না সে শুভ লগনের বেলা। দয়া করো, দয়া করো আজ আমারে লইয়া, খেলো না নিঠুর খেলা। শত কাঁদিলে ফিরিবে না সেই শুভ লগনের বেলা। আমি ফিরি পথে তাহে কার ক্ষতি, তব চোখে কেন সজল মিনতি। আমি ফিরি পথে তাহে কার ক্ষতি, তব চোখে কেন সজল মিনতি। আমি কি ভুলেও কোনো দিন এসে দাঁড়াইছি তব দ্বারে। ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে। এবারে আমি অনুরোধ করব শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্য মহাশয়কে তাঁর কবিতা আবৃত্তি শোনানোর জন্য। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য সৃষ্টি হলো বাসন্তী। বাসন্তী কবিতা উচ্চারণের মাধ্যমে আমি কবির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের ডালু তলা লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি ফাগুনের ফুল সহেলি,
এলো কি রক্ত চেলি, করেছে বন উজালা। ভুলালি মন ভুলালি, ওলো ও শ্যাম দুলালি। তমালে ঢাললি লালি, নীলিমায় লাল দেয়ালা। বলিও ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ। মধুরাত নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির। বলিও মদন মোহন, না যেতে শীতের কাঁপন। এলে যে থালায় এখন, ভরিনি কুমকুম আবির। হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতেনি আজও শীতে। অধরের পিচকিরিতে, পুরিনি পানের হিঙুল। গাহিনী কোয়েল সখী, মারলো গরল ভখি। এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল। মোরা সই বকছি মিছে, মোরা সই বকছি মিছে। ওলো দেখ শ্যামের পিছে, এসেছে কে এসেছে, দোলে কার চেলির লালি। তখনই বলেছি ভাই, আমাদের এমান বৃথাই। এলে শ্যাম আসবে নিরাই, শ্রীমতী শ্যামদুলালি। পৌষের রিক্ত শাখায় মধু যেই বংশী বাজায়, নীলাবন লাল হয়ে যায়, ফুলে হয় ফুলেল আকাশ। এলে শ্যাম বংশীধারী, গোপনের গোবঝিয়ারি। ফুল সব শ্যাম পিয়ারি, ভুলে যায় ছাড় গেহবাস। 27 মাঘ বাতাসে, যদি ভাই ফাগুন আসে, কাননে রঙন হাসে, আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপোলে, দোলেলো পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দেলো বোন আলা করে। পায়ে তার পদ্ম ডোলে, দেলো বোন আলা করে। পায়ে তার পদ্ম ডোলে, দেলো বোন আলা করে। পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সব শেষে আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার গভীর প্রণতি জানিয়ে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি এবং তার মধ্যে দিয়েই হজবরলা নাট্য সংস্থা আয়োজিত যে কবি প্রণাম অনুষ্ঠান হয়েছিল বা চলছে তার সমাপ্তি ঘটবে। নমস্কার। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। সিন্ধু পারের সিংহদ্বারের ধমক হেনে ভাঙলো আগল। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল। সিন্ধু পারের সিংহদ্বারের ধমক হেনে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে। ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বর্ণি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবির বর্ণি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে। কপল তলে বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। বিশ্বমায়ের আসন তারি বিপুল বাহুর পর। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। মা ভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। নমস্কার।